এখান থেকেই কাবা শরীফের নামাজ পড়ানো হয়। এখান থেকে এই জায়গা থেকে নামাজ পড়ানো হয় কাবা শরীফে। প্রথমে ভয় পেয়েছি, ভাবলাম নিষেধ করে নাকি, এখন তো নিষেধ করতেছে না, এই জন্য ভিডিও করতেছি। তো এটা একান্তভাবে নিজে রেখে দিব, কারণ একজন আমাকে বলছে যে ভাই এগুলো দেখানোর জন্য না, এটা ইবাদত, দেখানোর জন্য না, নিজের কাছে রেখে দিবেন, যখন আপনার একটু দেখবেন মনটা শান্ত হলো, এই আর কি। পাকিস্তানি এক ভাইকে প্রশ্ন করলাম যে ভাই আমি ভিডিও করতেছি, এটা কি ঠিক কিনা? বললো যে দেখান, ঠিক আছে, দেখানোর জন্য না, নিজে রেখে দিবেন। আর এখানে নামাজের সময় যখন নামাজ পড়ানো হবে তখন এখানে কিন্তু কাউকে থাকতে দিবে না, এখানে সম্পূর্ণ বন্ধ। আর 5 নম্বর এখানে, এটা হচ্ছে 4 নম্বর, এর সামনে হচ্ছে 5 নম্বরের সমস্ত জানাজার নামাজ পড়ানো হয়। আর এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, কাবা শরীফ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ সকল। আমি অনেক খোঁজাখুঁজির পরে এই জায়গাটা খুঁজে পাইছি, এই জায়গা থেকেই নামাজ পড়ানো হয়। সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ক্যামেরা, এটা কিন্তু ক্যামেরা, এই যে আমি এখন জুম করে দেখাচ্ছি। এটা আমার মোবাইলে চার্জ নেই, এই জন্য জুম হচ্ছে না, মাত্র 4% চার্জ আছে। তারপরে যতটুকু সম্ভব সার্চ করতেছি। আমরা আজকে এশার নামাজের পরে চলে যাব মদিনার উদ্দেশ্যে। শুক্রবারে আমরা এখানে আসছি 10টার সময়, দিনের 10টার সময় জুমার নামাজ পড়ে এ পর্যন্ত এখন আসি। আজকে হচ্ছে শনিবার। এখন আমরা এখানে অবস্থান করছি। আজকে রাত এশার নামাজের পরে আমরা, আজকে হচ্ছে 10 ফেব্রুয়ারি, আজকে রাত এশার নামাজের পরে আমরা রওনা দেব মদিনার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। হচ্ছে এখানে নামাজ পড়তে দেওয়া হবে, এখানে নামাজ পড়তে দিবে, নামাজ পড়তে এখানে নিষেধ নাই, কিন্তু যেই জায়গাটা হচ্ছে খাস, ওই জায়গাটাতে নামাজ পড়তে দিবে না, কারণ এখানে নামাজ পড়তে দেয় না। কী জন্য দেয় না সেটা আমি জানি না, আসলে বলতে পারবো না, দেয় না, বাস এটাই। আসলে স্থিরভাবে ভিডিও করাটা ঠিক না, কারণ স্থিরভাবে কোথাও কিছু দেখানো সম্ভব হয় না আসলে, এই জন্য মানুষের চলাচল, এই জন্য থেমে একটা ভিডিও করতে পারি না। তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করছি দেখানোর জন্য, দেখবেন ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে কাবা শরীফে এসে তাওয়াফ করার তৌফিক দান করুক, মদিনা মুনাওয়ারা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করার সুযোগ দান করুক, এই দোয়া করি।